হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানু ওয়ার্মা। আর এখন তৃষানু আর আমি এসেছি মামার বাড়িতে, কারণ কি তৃষানুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। আর তাছাড়া আজকে হচ্ছে মাদার্স ডে, আপনারা তো সকলেই জানেন। তো সেই জন্য ওর মিমি আমাকে বারবার বলছিল যে আসতে। তো আমি একটু কাজে বেরিয়েছিলাম, তো সোনু গিয়েও তোজোকে নিয়ে এসছে। তো এখন মিমির কী প্ল্যান আছে মিমিই জানে। তো তারপর আমরা ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর তৃষানুর অনেক স্কুলের হোমওয়ার্ক, তাই জন্য তৃষানু কী করছিস বাবা? তৃষানু এখন হোমওয়ার্ক করছে, বই খাতাপত্র সব নিয়ে চলে এসছে। মামা বাড়িতে আসলে ওর শান্তি নেই, তাই তো বাবা? বই খাতা নিয়ে চলে আসতে হচ্ছে এখন। জিওগ্রাফিটা শেষ করে তারপর কী করবে? সায়েন্স? আর কি বাকি আছে? ও কম্পিউটারটা মাস্ট শেষ করতেই হবে কিন্তু, নাহলে কিন্তু ম্যাম পিটাই। তো বন্ধুরা, আজ হচ্ছে মাতৃদিবস। তো মাতৃদিবস সেইভাবে আমরা কোনোদিনই পালন করিনি। এই নিশা আসার পর থেকে আমাদের বাড়িতে সব কিছুই নতুন নতুন করে অনেক কিছুই হচ্ছে। তবে হ্যাঁ, মায়ের জন্য বা বাবার জন্য আমি ভাই টুকটাক করে কিছু না কিছু আনতামই। শুধু মাতৃদিবস না, অন্যান্য দিনও যেগুলো মা খেতে ভালোবাসে, যেগুলো পেলে মা খুশি হয়, তো সেগুলো ভাইও আনতো আর আমিও আনতাম। তো সেইভাবে আমাদের মধ্যে কোনো উইশ করার কোনো ব্যাপার ছিল না, মানে মাকে খুশি করতে পারলে আমাদের খুশি, এরকম একটা ব্যাপার ছিল। আর সত্যি কথা বলতে আমি বলবো যে বেশি ঠাকুর দেবতা পুজো না করে মা বাবাকে যদি কেউ পুজো করে, অনেক ভালো পুণ্য আর অনেক ভালো ফল পায়। তো দেখুন না মা কতটা খুশি। আর মা এখন বলছে যে তোরা এগুলো করবি, আমাকে একটু বলতে পারতিস, তাহলে আমি ভালো করে একটু সাজুগুজু করে একটু শাড়ি টাড়ি পরতাম। তো সেই জন্য একটু হাসাহাসি হচ্ছিলো। আর আগে দিন দিনকে দাও বাবান, দিন দিনকে দাও, দিন দিনকে দাও। বসে পড়ছিস? হ্যাঁ ধর, গিফট দিসনি কোনো? থাক থাক, এনে ছোটো ধর তো। থ্যাংক ইউ। দেখি 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 আমাকে দিয়েছে তো। ঠিক আছে, ভালো করে তোলো এটাকে। বাবা একটু দেখে মুখটা দেখে এবার বল, এবার বল আমি বানিয়েছি। আমি বানিয়েছি, ভালো করে তোলো। নাও 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 নাও। এটা তুই বানিয়েছিস, এটা স্পেশালি, এটা আগে টেস্ট করা। না না, আমি চলে যাব, ডাক্তার যদি বসে তো দেখাবো, নাহলে আমি চলে যাব। বাবা সেদিন বললো যে সব দিনই বসে, আমাকে বললো বাবা। বাহ কি সুন্দর, চলে আসছিস? টাটা, আমরাও চলে যাব।
এখানে শুধু খাবারই খাবার, যা কাবাবগুলো শেষ হয়ে গেছে। নাচ দেখাচ্ছি তোমার নাতের, বসে যা, কত খাবার। দাঁড়া, এক প্লেট আমাদের বের করি, আর একটা মা খাবার জন্য বসে থাকতে পারি না। তুই তো কিছু খাবি না তো বাবান, মানে তোর তো সব হয়ে গেছে মোটামুটি। কি খাবি এখন? স্প্রিং রোল। জোরে যেরকম প্রথমবারে দিলি তুমি খাবে চুর? হ্যাঁ, লাইট নিবিয়ে দাও। তুমি খাবে বাবা চুরমুর? জোরে জোরে মা তাহলে মা তো করে মাঝে মাঝে। এই যে ধরো, খাবে নাকি? আমরা কত খাবার খাবো, এটা তুমি নিয়ে যাও। তুমি কোথায় রাখবে রাখো বাবা। তো কে কে মায়ের বাড়িতে গেলে মারা এরকম করে ব্যাগ গুছিয়ে দেয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখতে পাচ্ছেন একটা বড় মতো ব্যাগ নিয়েছে, নিয়ে এবার সব ব্যাগের মধ্যে ভরছে। এবার এটাকে আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। আর যদি আমি বলেছি যে কিছু নেব না, তাহলে ব্যাস 7 বার তো বলতেই থাকবে আর রাগ হয়ে যাবে মায়ের। তো আমি মাকে এখন করে বলি, আগে বলতাম নেবো না, এখন করে বলি তুমি যা দেবে ব্যাগে ভরো। মার মন মতো এখন ব্যাগ গোছাচ্ছে, এটা আমাকে নিয়ে যেতে হবে। এই আমার ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে। বাবা এত বড় ব্যাগ। টাটা, সবাই টাটা করে দাও। ও সোনু, দুঃখ কেন এত মনে তোমার? কি দাঁড়া, কলেজটা চালু হয়ে যাক, তখন চাপ পড়ে যাবে আবার। এখন এখন মা দক্ষিণা দেবে। এই যে দক্ষিণা হলো নাতির। আর আমাকে সিঁদুর কিনতে দিয়েছিল, তার পয়সা আমাকে দিচ্ছে। আর নাতির বকশিস এটা। কি কাজ করিস? এসে একটু বসে থাকিস আর অমনি বকশিস নিয়ে চলে যাস। হ্যাঁ, কি ব্যাপার? সব মানি ব্যাগে থাকবে। ছোটবেলায় ছোট থাকলে দিদারা ঠাম্মারা পয়সা দেয় বাড়ি যাওয়ার সময়, তাই এখন আমার ছেলেও টাকা পাচ্ছে বাড়ি যাওয়ার সময়। আমাদের ছোটবেলায় দিদা যখন আসতো, আমরা তো মামাবাড়ি যেতে বেশি পারতাম না, অনেকগুলো মামাবাড়ি। তো দিদা যখন আসতো, দিদা আমাদেরকে পয়সা দিয়ে বাড়ি যেত। তাহলে আমরা এখন বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম তো আমি কোনো নাগরদোল্লাই চড়বো না। তুই আমাকে, আমি কোনো নাগরদোল্লা চড়বো না। আমার বললাম তো, তুই আমাকে যতই যা কিছু লোক দেখাস, আমি নাগরদোল্লা চড়বোই না। তোর পিসানকে বলতে পারিস, পিসান নাগরদোল্লা চড়ে। না, ওই যেটা বাচ্চাদের যে স্পঞ্জের একটা জাম্পিং জাল হয়, ওটা বাচ্চারা যেটাতে উঠে লাফায়, আমি ওটাতে উঠে লাফাবো? বলবে এটা বড় বাচ্চা। ও তোর ভাইকে চয়ে করতে হলো, ও যায় না, ও নাগরদোল্লা চড়তে পারে না, মাথা ঘোরায়। আমি একবারই ময়ূরটাতে উঠেছিলাম বিয়ের আগে। তোর পিসান, আমি আর রানা মাথা নিচু করে বসে আছে, আর আমার তো পুরো দুটো পা কাঁপছে ঠকঠক করে। ওটাই আমার ফার্স্ট টাইম নাগরদোল্লা চড়া, লাস্ট টাইম। আমি আর কোনোদিন উঠবো না। চল না শোনো, আমরা ময়ূরে চড়ছি, এরকম ভাবে এরকম বসে আমার সিটের দুটো সিট আগে একটা মানে কো যারা ওইদিকে বসে মানে এরকম মুখ করে একদম মুখে এরকম। এই বাবা, পুরো উল্টে করে দিয়েছে। ছি, আরে হাওয়ার উল্টো সাইড তো, মানে যেদিকে উল্টে করবে তাতে ওদিকে চলেই আসবে মুখে। এই বাবা, দুদিকে ভাগ, মানে এরা এইদিকে মুখ করে, আমরা ওইদিকে মুখ করে, ওইদিকে বলে এইদিকে পড়বে, এইদিকে বলে ছি ছি ছি। আর আমার নিচে যে বসে যা সেটা ঢেলে যা, আর একটা বাচ্চা মায়ের মুখে এরকম হবে। এই বাবা, ওখানে নেমে এসে কি বলেছে তার ঠিক নেই। চল না বাবা, বাড়ি যাই। আয় শোনো বাবা, না টাটা টাটা।